মেয়েরে খেলনা দিয়া আনন্দ দেয়। হঠাৎ করে যখন একদিন বলে ফেললো তোমার মা বেঁচে নাই, তোমার বাবা দুনিয়ায় বেঁচে নেই, মেয়েটা এমন কাদা কাঁদছে আর বলে আমি কাকে মা বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো, কাকে আমি আম্মু বলে ডাক দিব। এরে আল্লাহর বান্দারা, এ রমজান চলে গেল, ঈদের আনন্দ। আমার ভাই আনন্দ করার জন্য ঢাকা থেকে বাড়ি চলে আসছে, কিন্তু যার মা নাই, যার বাবাও নাই, এ বাড়ি যাবে কোথায় যাবে? মনে কোনো যত আনন্দ করে ছেলে মেয়ে সব আছে, কিন্তু একটা সময় চোখ বন্ধ করে কাঁদে আর আফসুস করে আমার মাথার ছায়া নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটা বন্ধ। আরে বাবা যদি অসুস্থ বিছানায় থাকে তারপরও ছেলের বুকটা অনেক বড় থাকে। আমার একটা ঢাল আছে, ঢাল, কিন্তু বাবা যখন না থাকে ছেলে মেয়েরে দিয়া যতই আনন্দ করে এক সময় একা একা বসে বসে কান্না করে। কত মানুষ মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, ঈদের আনন্দ করে, কিন্তু আমার কপাল খারাপ, আমি মা বলে ডাক দিতে পারি না। যুবক ছেলে ঈদের নামাজ যে যাবে ঈদগায়, সবাই রওয়ানা, ঈদের নামাজ পড়ে সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি যায়, নাস্তা খায়। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ডাক দিয়া বলা হলো, যুবক তুমি আজকে আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে ভাই গত ঈদগাহে গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে, বাবা আমার পার্শ্বে দাঁড়ায় ঈদগাহে নামাজ আদায় করেছে। আজকে যখন আমি জামা কাপড় নিয়ে রেডি হইয়া যায় নামাজ হাতে নিয়ে ঈদগাহে যাব, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই, কবরে চলে গেছে। যায় নামাজে দাঁড়ায় আমার দুঃখ, আমার পার্শ্বে বাবাই ছিল, আজ বাবাও নাই, আমি কাকে বাবা বলে ডাকবো? এরে যুবক আমার বাবারা, এখানে অনেক আল্লাহর গোলাম আছো, মা বাবা হারা, আবার অনেকে এখনো আছে কপাল ভালো, মাও আছে বাবাও আছে। ওরে যার মা নাই সে বুঝে মা কেমন সম্পদ, যার বাবা নাই সে বুঝে বাবা কেমন সম্পদ। রাত্র যতই হোক না কেন, 4টা বাজলেও মা টেলিফোন না করে ঘুমায় না। বাবা কখন খাইছো, কখন ঘুমাইবা, শরীরের হালাত কেমন? যার মা নাই বাবা নাই তার টেলিফোন করিয়াও খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই। এরে আল্লাহর বান্দা, স্ত্রী টেলিফোন করে এই বাজার লাগবে, এই কাপড় লাগবে, মার্কেট লাগবে, এই শপিং করে দাও, কিন্তু মা বলবে বাবা খাইছো নি, শরীরের কি হালাত, কখন ঘুমাইছো, তাড়াতাড়ি ঘুমাও, খানা খাও। এই দুনিয়াতে এই খবর নেওয়ার স্ত্রীও নাই, দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই। এরে আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? বয়ান তো আমার থেকে কম জানো না রে বাবা, বরং তোমরা তো আমাদেরকে ভালো দেখো না। আমরা তো আখেরাত নিয়ে আসি, আমরা তো দুনিয়া বুঝি না। আমরা দুনিয়াও শেষ, আমগো আখেরাতও শেষ। কত বাজে কথা বলো, টুপি মাথায় দিয়া মাথা গরম করে ফেলেছি, কওমি মাদ্রাসায় পড়ে আমাদের কোনো লাভই হলো না। কত কথা বলো, কিন্তু একটু চিন্তা করো রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কয়দিন দুনিয়াতে থাকবা রে বাবা। এই ঈদের মধ্যে বাংলাদেশে এমন একটা ঈদ যায় না যে মানুষ মরে না। আর এখন তো মরণ ফাঁদের নাম বাইক, কি কয় এলাকায়, কি বাইক? এটা হলো ডাইরেক্ট মরণাস্ত্র, আর ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল। হুন্ডায় তোমাকে মেরে ফেলবে ডাইরেক্ট, আর মোবাইলে মারবে আস্তে আস্তে, চোখের পাওয়ার নিবে, কিডনি খাবে, তোমার মাথার ব্রেন নষ্ট করবে, হার্ট দুর্বল করবে, আস্তে আস্তে তোমাকে ধ্বংস করবে এই মোবাইল। আর ডাইরেক্ট তোমাকে মেরে ফেলতেছে কি? কথা হয় না।
যুবকরা সত্য কথা বলো। বাস, ট্রাক, ভ্যান, বিমান, মোটর সাইকেল, লঞ্চ, স্টিমারের মধ্যে যত অ্যাক্সিডেন্ট হয়, বেশির গড়ে অ্যাক্সিডেন্ট বেশি হয় কোনটা? তুমি জানো, এরপর এটা নিয়ে দৌড়াও কেন? আবার অনেকে বিবাহের বন্ধনে যৌতুক চায়, আমাকে বাইক দাও, আছে না নাই? আমাকে বাইক দেওয়ার জন্য তাড়াতাড়ি মরতে পারি। জানে মরবে, এরপর এটা নিয়ে দৌড়ায়। আর মরবে না কেন? ভালো কামে তো আর যায় না, যায় আকাম করতে। আল্লাহ হেদায়াত দান করুন। আরে আমার যুবক, একটা মিনিট চোখ বন্ধ করে দেখো তো, তোমার লেখাপড়ার সাথী বন্ধু কত দুনিয়াতে নাই? খেলার মাঠের কত বন্ধু আড্ডা দিতে একসাথে আজ নাই? একদিন খবর হয়ে যাবে, তুমিও দুনিয়াতে থাকবা না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন আমাদের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়াটা কিছুই না রে বাবা। কই মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর সুন্নত অনুযায়ী চলতে গিয়া কই আমরা তো সম্মান কমে নেয় না খায় মরি নাই। ও আমার যুবক বাবা, আমি এখানে যত কথাই বলতেছি সারা বাংলাদেশে কথাগুলো আমি কমন বলি। আমি কাউকে বলবো না মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার পক্ষ থেকে বাধা নাই, বরং দোয়া। তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আমি চাই। তুমি আমাকে হুজুরগুলো টানো কেন যে মাদ্রাসায় পড়ে মাওলানা হইবে, ডাক্তার কি হতে পারবে? তো আমরা মাদ্রাসায় পড়ে ডাক্তার হলে কলেজে পড়ে ঘোড়ার ঘাস কাটবা? আকল নষ্ট। মাদ্রাসায় পড়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? তো মাদ্রাসায় পড়ে যদি ইঞ্জিনিয়ার হই, তোমরা জেনারেল লাইনে ঘোড়ার ঘাস কাটবা? মাথা নষ্ট। ব্ল্যাকমেইল করো মুসলমানকে। কই আমরা তো তোমাদেরকে হিংসাত্মক মনোভাব নিয়ে বলি না, স্কুলে পড়ে লাভ কি, ওখানে পড়লে কি মুক্তি হওয়া যায়? এরকম বোকার মতো কথা তো আমরা বলি না। তোমাদের মাথায় তো নষ্ট কেন? কারণটা কি? মাদ্রাসায় পড়েই তো আলেম হওয়ার জন্য, মাদ্রাসায় পড়েই তো কোরআন শিখার জন্য, মাদ্রাসায় পড়েই তো হাদিস শিখার জন্য। ওই প্রশ্ন কেন? আমরা তো এই প্রশ্ন করি না। স্কুলে পড়ে লাভ নাই, কলেজে পড়ে লাভ নাই, ভার্সিটিতে পড়ে লাভ নাই। কেন? ওখানে পড়লে মুফতি হওয়া যায় না, হাফেজ হওয়া যায় না। কোনোদিন বলছে কোনো হুজুর? তো তোমার আকল নষ্ট কেন? তুমি আমগো উপরে প্রশ্ন করো কেন? হ্যাঁ, আমরা যদি চ্যালেঞ্জ দেই তা আমরা মুফতিও হতে পারবো, ডাক্তারও হতে পারবো, ইঞ্জিনিয়ারও হতে পারবো, মুফাসসিরও হতে পারবো। এরকম হুজুর আছে না নাই? কিন্তু তোমাকেও জিন্দেগি বরবাদ হয়ে যায়। আমরা ওটা চাই না, আমরা ওটা চাই না। বিল্ডিং তৈরি করবা তোমরা মেধা দিয়া, ইঞ্জিনিয়ারিং করে, আর ওখানে আমরা ছাত্রদের কোরআন শিখাবো। খালাস, আমাগো কাজ আমরা করবো, তোমাও কাজ তোমরা করো। সমন্বয় হয়ে সমাজ চলবে। ধাক্কাধাক্কি কেন? আর একটা কথা বলেই ফেলি, যেহেতু মনে আসছে, পৃথিবীতে মানুষের সেবামূলক যত কাজ হয় সংস্থার মাধ্যমে হয় না? কথা বলেন না কেন? সেবামূলক সংগঠন আছে না নাই? সেবা সংস্থা, দুনিয়াতে যত মানুষের সেবা করার জন্য যত সংস্থা আছে, যত সংগঠন আছে, এর মধ্যে শ্রেষ্ঠ সংস্থা কওমি মাদ্রাসা। পঙ্গু সন্তান, পঙ্গু, প্রতিবন্ধী, এদের দায়িত্ব নিবে সরকার। কথা ঠিক না? আমাদের কওমি মাদ্রাসাওয়ালারাই সন্তানগুলোকে বিনা টাকায় পড়ায়। সরকার 1 টাকাও দেয় না। যা দেন আপনারা জনগণরা দেন। কথা ঠিক না?
আমাদের দেশের টাকাওয়ালা যারা আছে, আল্লাহ দান করছেন, এরা দান সৎকা করে, এই টাকায় গরিবরা চলে মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসায় পড়ার কারণে এদের ঘর হয়, বাড়ি হয়, অসুস্থ ছাত্র চিকিৎসার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়, পোশাক নাই পোশাক দেয়া হয়, মশারি নাই মশারি দেয়া হয়, বাড়ি নাই বাড়ি দেয়া হয়। আমি বানায় বলতেছি। তাহলে এটা এরপরে কত এতিম অসহায় ছাত্ররা ফ্রি খায়। আসেন আমাদের মাদ্রাসাগুলোতে দেখেন, শীতের সময় কম্বল ফ্রি দেওয়া হয়। তাহলে বাংলাদেশের সেবা সংস্থা যত আছে, শ্রেষ্ঠ হলো কওমি মাদ্রাসা, মানুষের সেবা করে। স্কুলে যারা পড়ায়, কলেজে পড়ায়, তাদের বেতন যা তো আছেই, এরপরে আলাদা যদি আপনার সন্তানটাকে কোচিং করায়, সেজন্য আলাদা টাকা নেয় না। আর মাদ্রাসায় একজন হুজুরের বেতন 5,000, 6,000, 7,000, 2 মাস 4 মাস বাকি। ছাত্ররা দেয় কত? 500, ছাত্ররা দেয় 600। আমি বানায় বলতেছি। এর পিছনে 24 ঘন্টা আমার ওস্তাদরা, শিক্ষকরা, আলেমরা মেহনত করে। ভোর রাত্রে আজানের 1 ঘন্টা আগে ছাত্রদের উঠায়, কোরআন তেলাওয়াত শিখায়, এরপরে অজু শিখায়, কালেমা শিখায়, বাবারে সালাম দিও, দেখলে মাকে সালাম দিবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, ঘরে ঢুকবা ডান পা দিয়া, মা বাবার খেদমত করবা। এগুলো আদর্শ মানুষ বানায়। একটা টাকা আপনারা দেন আলাদা। তাহলে এই খেদমত করতেছে কওমি আল্লাহরা। আর যদি বলেন এদেরকে দান সৎকা করা যাবে না, তো আপনার মতো ইসলামের দুশ্মন আর কেউ নেই। আল্লাহ হেদায়াত দান করুন। যুবক বাবারা, আমি যেটা বলি সারা বাংলাদেশে, তুমি স্কুল কলেজে পড়ে দোয়া করি, দোয়া আমি দিল থেকে বলছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হবা না। কি হবা না? বেয়াদব হবা না। যদি বেয়াদব হও তাহলে পরিণাম ফল কি হবে বলে? তাসনিমা নাসরিনের যা হয়েছে তোমারটাও তাই হবে। তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কপাল ভালো না খারাপ? কত খারাপ। মরণটাও হবে জানি, কিন্তু লাশটায় তার জন্মভূমিতে আসার কোনো রাস্তা নেই। মকবুল হে শাদ হে কাবিল তু বহুত হে, মকবুল হে শাদ হে কাবিল তু বহুত হে, আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হে, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। মোহাম্মদ বশির আহমেদের দাদা দাদি ও বাদর গ্রামের সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত আজ ইসলামী মহাসম্মেলন 24শে মার্চ 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি ইব্রাহিম খলিল ফারুকি দামাত বারাকাতুহুম ও মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত
আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়েমান কবুল করেন। যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूप सर्वोपरि शकर जाদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আপনাদের দোয়া নেওয়ার মাকসাদেই দ্বীনের নিসবতে আমি হাজির হয়েছি। অসুস্থতার মাঝেও দীর্ঘদিন অসুস্থ, আজ এখানে আমি হাজির হতে পেরেছি। এটা আল্লাহ পাকের বড় দয়া, বড় মেহেরবানি। এই জায়গায় বোধহয় ছিল আগের মাহফিল 28-29 মনে হয়। তো আমি অসুস্থই ছিলাম, আসতে পারিনি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আর যারা বাঙালি জাতি তো জবানে ব্রেক নেই, যারা শুধু শুধু কোনো মন্তব্য করেছেন আমার উপর বা কমিটির উপরে, তারা মনে মনে গোপনে ইস্তেগফার করে তওবা করে নিয়েন। আপনারা কবিরা গুনাহ করেছেন। বিশেষ করে এখানে আসার পেছনে আপনাদের এলাকার সন্তান, আমার স্নেহাস্পদ জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, নাকি বিদেশে আছে, অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে প্রোগ্রাম নিয়েছেন। আর এখানে আছে আপনাদের বশির ভাই। দোয়া করি আল্লাহ পাক জনাব জিল্লুর রহমান সাহেব সহ বশির ভাই সহ সম্পৃক্ত যারা এই প্রোগ্রামের সাথে, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। প্রবাসে আমার ভাই বোন যারা আছে, আমার দেশের সন্তান, আমাদের সম্পদ, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত বাড়ায় দেন। বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, আল্লাহ পাক এই মুসিবত থেকে বিশ্ববাসীকে হেফাজত করেন, আমার দেশকেও আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের শুরু আলহামদু সূরার পরের সূরা সূরায়ে বাকারা এর শুরুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনে কারীম এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহের অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, এদের জন্য কোরআন পথ প্রদর্শক বা হেদায়াত। নবীজি বলেন হাদিস শরীফে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস,
উম্মত তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, উম্মতের কাছেও মর্যাদা বেড়ে যাবে। মর্যাদা কে দেন? আল্লাহ মর্যাদা দেয়ার মালিক। আবার মর্যাদা কমায়া দেন কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ। আমরা মুমিন হিসাবে এটাই বিশ্বাস করি। কোন মুমিন তার ঈমানের দাবিতে সকল ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া অন্যকে মনে করতে পারি না। কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেন সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার উৎস জনগণ। আর আমাদের ইসলামের মুমিনের সঠিক আকীদা সব ক্ষমতার মালিককে আল্লাহ। আমার আল্লাহ এমন ক্ষমতাময়, যার বিবরণ দিয়ে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে। আমার আল্লাহ সব থেকে বড়। বলে কত বড়? বলে তুমি বড় বর্ণনা করতে করতে যেখানে শেষ, তার থেকেও আল্লাহ বড়। আয়াত হাদিসের তর্জমা শেষ। আয়াতের মধ্যে অনেক কথা, আলিফ লাম মিম নিয়ে কথা আছে। আধা ঘন্টা যাবে যদি এদিকে ঢুকি। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানেও অনেক কথা আছে। হুদাল্লিল মুত্তাকিন, এখানেও অনেক কথা। আমি শুধু হুদাল্লিল মুত্তাকিন এই বাক্যটার উপরে কয়েকটা কথা বলবো। আলিফ লাম মিম নিয়েও কথা বলার ইচ্ছা করি না, প্রয়োজনও মনে করি না। তবে এখানে একটু 2-1 মিনিট বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করছেন, এরকম অক্ষর দিয়া অনেক সূরা শুরু করেছেন। আলিফ লাম র, ত হা ইয়াসিন, কাফ হা ইয়া আইন সদ, এগুলোকে বলে আরবি বর্ণ, অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে ওই ভাষা শিখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে। বাংলা ভাষা শিখার জন্য আছে না? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরে ও স্বরে আ ক খ। ইংরেজি শিখার জন্য ABCD। হিন্দি ভাষা শিখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে। ফার্সি শিখার জন্য অক্ষর আছে। এখানে 2-1টা কথা 2-1 মিনিটে খেয়াল রাখবেন। এই যে অক্ষরগুলো আলাদাভাবে অক্ষরের কোনো অর্থ নেই। যেমন ক অর্থ নাই, স্বরে ও কোনো অর্থ নেই, এ কোনো অর্থ নাই, বি কোনো অর্থ নাই, ঠিক আলিফ অর্থ নেই, বা অর্থ নাই, তা অর্থ নাই। এগুলো সংযুক্ত হলে অর্থ হয়। যেমন ক ল ম, 3টা মিললে কি হবে? কলম। এখন অর্থ কি হবে? লেখার একটা যন্ত্র। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অর্থ নাই এমন অক্ষর কোরআনে দিলেন কেন? এটা প্রশ্ন হতে পারে না? অর্থ নাই। দুনিয়াতে যত তাফসির কারকরা তাফসির লিখছেন, সবাই আলিফ লাম মিম এর নিচে তরজমা বা তাফসির লিখতে গিয়া লেখছেন আল্লাহু আলামু বি মুরাদিহি বিযালিক। অর্থাৎ আলিফ লাম মিম এর ভেদ কি, রহস্য কি, অর্থ কি, ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানেন। তার মানে ওই তাফসির কারক জানেন না? তাহলে কেউ জানেন না। তাহলে জানেন না এই বিষয়টা আল্লাহ জানেন। তার মানে হলো রসুলকেও জানায় নাই। রসুলরে জানাইলে রসুল জানাইতেন, সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম অন্যদেরকে জানাইতেন। তাহলে যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাহলে এমন অক্ষরগুলো আল্লাহ দিলেন কেন? এত দামি একটা কিতাব কোরআন, যে কিতাবের কোনো তুলনা, যে কিতাবের মতো দ্বিতীয় আর একটা কোনো কিতাব নাই।
এত দামি কিতাব, যে কিতাবটা দেখলে সওয়াব, যে কিতাব দেখলে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাব ধরলে সওয়াব, যে কিতাবের আওয়াজটা শুনলে সওয়াব, এমন একটা কিতাব কোরআনুল কারীম। এত দামি কিতাব, যেই কিতাবের কথা শোনার জন্য এতগুলো প্যান্ডেল, এত আয়োজন, না খাইয়া বসে আছেন আপনারা। কি এখানে কোনো খিচুড়ি দেওয়া হবে? আপনারা আসছেন, গাড়ি ভাড়া দেওয়া হবে? কিচ্ছু দেওয়া হবে না। এরপরও চুপচাপ এই মাটির মধ্যে, ঘাসের মধ্যে বসে আছেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, তাই তো? তাহলে এটা কেমন দামি। বাচ্চারাও বসে আছে, মুরব্বীরা বসে আছে, শিক্ষিত ভাইরা বসে আছেন। যত বয়ান করা হবে সব গাইবী বয়ান। আল্লাহরে দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, বয়ান শুনতেছেন, এগুলি বয়ান হবে। বয়ান তো এগুলিই হবে না। আপনারা সবাই বসে আছেন নদীর আগ্রহে। এতগুলো মানুষ তো আমার মনে হয় কোনো দুনিয়ার লাইনের এমপি বা কোনো টাকাওয়ালারাও যদি বসাইতে চায়, তাহলে এমনি বসাইতে পারবে না। পারবে? এই লোকগুলোকে আনতে হলে তার টাকা দিতে হবে, ফ্রি গাড়ি দিতে হবে, নাস্তা দিতে হবে, প্যাকেট কম পড়লে চেয়ারের বাড়ি খাবে। কি কথা ঠিক না? আবার এই প্যান্ডেলকে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, পুলিশ লাগবে। কিন্তু এখানে কোনো পুলিশ আছে, র্যাব আছে, কোনো চিল্লাচিল্লি আছে? সব চুপচাপ বসে আছে। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরবে না, কি কেটে দিবে। বারবার টেলিফোন আসলে কেটে দিবে। একটু চিন্তা করার বিষয়। এখানে খানা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, বরং টাকা রেখে দেওয়া হয়। আপনারা দান করেন, এরপরও সবাই বসে আছে। অনেকে নামাজও পড়ে না, তারাও বসে আছে। কথা ঠিক না? এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য একটা পুলিশ নাই, কোনো কিচ্ছু নাই। এটা কেমনে সম্ভব? আমার রসুলের আদর্শ মানলেই এটা সম্ভব। তাহলে বুঝেন তো আমার রসুলের আদর্শ কত সুন্দর। এটা ইসলাম ছাড়া কেউ পারবে না। সম্ভব? কোনোদিন সম্ভব না। বিএনপি আসছে, আবার আরেক দল আসবে, আবার আসবে, আসতে থাকবে, নেতার পরিবর্তন হবে, কিন্তু শান্তি আসবে না যতদিন ইসলাম কায়েম না হবে। এই ঠিকটা আজকে বলছেন, ভোটের দিন তো ঠিক ছিল না। আগের রাইতে খাইয়া চেহারা ভাল্লুক বানায় ফেলাইছেন, জনমের মতো খাইছেন। আর ওই বরকতি টাকা তাহাজ্জুদের টাইমে আসছে, এটা না খাইলে তো কপাল খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। এই কথাটা সরমনের পীর সাহেবের দলের কথা, জামাতের দলের কথা না, এটা রসুলের কথা, এটা কোরআনের কথা। যে মুমিন ঈমান আছে সে কথাটা বাস্তবায়ন না করলেও মানতে হবে। তো শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। আচ্ছা, এখানে অনেকে নামাজ পড়েন না, তার মানে কি নামাজ পছন্দ করেন না? কি নামাজ পছন্দ করেন না? করেন। একজনে দাড়ি রাখে না, তার মানে কি সে দাড়ি পছন্দ করে না? করে। আপনি ইসলামের লাইনে চলেন না, তার মানে কি আপনি ইসলাম পছন্দ করেন না? করেন। আমি এটা বুঝাতে চাই। রসুলের আদর্শ এত সুন্দর, কিয়ামত পর্যন্ত। রসুল বিদায়ের পরে যত আদর্শ নিয়ে দুনিয়াতে নতুন নতুন ব্যক্তি আসছে, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, কত তন্ত্রর আদর্শ দিয়েও এই জমিনকে শান্ত করতে পারে নাই। পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো আদর্শ দিয়ে জমিন ঠান্ডা করা যাবে না, একমাত্র ইসলাম ছাড়া।
আপনারা ইসলামটাকে অনেক কঠিন মনে করেন, অথচ ইসলাম ধর্মের মতো সহজ কোনো ধর্ম দুনিয়াতে নেই। ইসলাম কি আপনাকে ঘুমাইতে নিষেধ করে? কি আপনাদের ধারণা কি ইসলাম মানলে ঘুমানো যাবে না? ইসলাম মানলে খানা খাওয়া যাবে না? হ্যাঁ, কি আমরা না খায় থাকি? আমরা যারা ইসলাম মানি আমরা ঘুমাই না? বরং রসুলের আদর্শ কি? 10টার আগে ঘুমাও। তোমার রাতের মধ্যভাগের ঘুম শরীরের মহা ঔষধ। প্রথম ভাগের ঘুমও না, শেষ ভাগের ঘুমও না, মধ্যভাগের ঘুম, সেটা 10টা থেকে এশার পর থেকে আপনার ওদিকে রাত্র 2টা। এই ঘুমটা শরীরের ঔষধ। আগের ঘুমও শরীরের ঔষধ না, পরের ঘুমও শরীরের ঔষধ না। রসুলের কথা রিসার্চ করেছে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করলো যে মোহাম্মদ এই কথা বলল কেন। রিসার্চ করে করে কি ফলাফল দিছে। বুদ্ধি থাকলে আজকে মোবাইলটা ওপেন করে বাসায় গিয়া আকাম না করে কিছু ভালো কাজ করে। গুগলে সার্চ দেন রাতের ঘুম শরীরের ঔষধ, কোন অংশ লিখে দেন, টোটালটা চলে আসবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে সব গুগলে চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, কোন অংশ বিস্তারিত ওখানে চলে আসবে। রসুলের আদর্শ, রসুলের আদর্শ কি? গরুর অভ্যাস, পশুর অভ্যাস, হাঁটে আর চাটে। তুমি মানুষ, তুমি আশরাফুল মখলুক, তুমি গরুর মতো খাইও না, তুমি বসে খাও। তুমি মানুষের মতো বসো, কুকুরের মতো না, পশুর মতো না। ডান হাতে পান করো, খাও। বাথরুমে যাবা, পশুর মতো না, আশরাফুল মখলুক হিসাবে যাও। বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। খালি পায়ে খালি মাথায় বাথরুমে যেও না। সুন্নত অনুযায়ী বাথরুমে যাবেন, কোনোদিন দুর্ঘটনা হবে না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া নিষেধ। রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম। দুনিয়াতে আর কোন ব্যক্তি মিথ্যা বলা হারাম এই আদর্শ নিয়ে জন্ম নেয়নি। বরং দুনিয়াতে যত ধান্দাবাজি মিথ্যা বলতে পারবে সে তত সফল হবে মনে করে। অথচ রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম, কাউকে ধোঁকা দেওয়া হারাম, গালি দেওয়া হারাম। এটা রসুলের আদর্শ। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দাও, এমনকি বিধর্মীর সাথে দেখা হলেও তাকে ধন্যবাদ জানাও। তোমার ব্যবহারে সে মুগ্ধ হবে। কোনো বিধর্মী কাছে আসছে, মেহমানদারি করো, কারো উপরে জুলুম করবা না। এটা ইসলাম শিখাইছে, আর কেউ শিখায় না। জুলুমের সংসারে আসছে, জুলুমের সমাজে আসছে রসুল। মাত্র 13 বছরের মধ্যে টোটাল জুলুমের সেই সমাজ গোটা দুনিয়ার জন্য আদর্শ মডেল হয়ে গেছে। এর নাম ইসলাম। আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, বুঝি না, গবেষণা করি না। এজন্য মনে করি ইসলাম মানে বিশাল বড় পাহাড় বোঝা। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন। তো বলতেছিলাম আলিফ লাম মিম এগুলোর অর্থ নাই, দিলেন কেন? এই প্রশ্নের অনেক জবাবের একটা জবাব দিয়ে সামনে যাই। মুমিনের ঈমানকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিলেন। ও মুমিন, তোমরা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছো, ঠিক আমার এই অক্ষরগুলো তুমি কি বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে 22 হাত পাগড়ি লাগাইলেও বেঈমান। আর যে মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে রিক্সা ড্রাইভার হলেও মুমিন। এই কথার মধ্যে আরো বহুত সবক আছে। কি সবক? বর্তমান দেশের মধ্যে ফেরকায়ে বাতেলা বের হয়েছে।
এরা বারবার বারবার ইউটিউব খুললে এরা পর্ব আকারে বয়ান ছেড়ে দেয়। বয়ান, আমার বয়ান শুনতেছে এখানে সর্বোচ্চ 5,000 মানুষ, কিন্তু মিডিয়ার বয়ান শুনতেছে লক্ষ লক্ষ মানুষ। না, আমি আপনাদের বুঝাইতেছি, লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার থেকে জানতেছে কোরআন না বুঝে পড়লে লাভ নাই। এই বয়ান চলতেছে, কোরআন না বুঝে পড়লে লাভ নাই। তাকে জিজ্ঞেস করেন আলিফ লাম মিম এটা পড়ছনি? বলে হ্যাঁ। কি বুঝছো? আবু বকর বুঝে নাই, ওমরে ফারুক বুঝেন নাই, হযরত ওসমান বুঝেন নাই আলিফ লাম মিমের অর্থ কি। তার মানে কি না বুঝলে সওয়াব হবে না? তাহলে যারা ইউটিউবে এই ভ্রান্ত মতবাদ ছড়ায় আর বলে কোরআন না বুঝে পড়ে লাভ নাই, এরা ইসলামের বন্ধু হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরা নতুন ব্যানার নিয়ে আসছে। এতদিন দেখছেন আহলে হাদিস, আর এখন নতুন আর এক ব্যানার তাদের আহলে কোরআন। এরা হাদিসও মানে না, কোরআন মানে। কি মানে? কোরআন মানে। এরা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আপনি বলবেন এই দল তো, এই লোক তো আমগো এলাকায় নাই। যদি গোটা দেশ বাছাই করেন ওদের দল ভারী, আপনার খবর নেই, আপনার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আচ্ছা, আমাকে একটু জবাব দেন, রসুলের যুগে ইসলামের দুশ্মন ছিল? বুঝে শুনে বললেন। বর্তমান ইসলামের দুশ্মন নাই? রসুলের যুগের থেকে বর্তমান দুশ্মনরা অনেক বড় না ওই সময়ের দুশ্মনরা বড় ছিল? হ্যাঁ, ওই সময় রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মনের বিরুদ্ধে কি রসুল কোনো কথা বলেন নাই? তো দুশ্মনের বিরুদ্ধে কথা বলা হিংসা। হ্যাঁ, আমি যদি এগুলো বলি বলবে হাফিজ ভাই ওয়াজ না কইরা অমুক দলের ধরল, অমুকের ধরল, হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা ঈমান। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা রসুলের আদর্শ। আর আমরা বলবেন বাতিল তো আছে বহু, না ওই বাতিল নিয়ে মাথা ঘামাই না। হিন্দু ইসলামের লাইনে নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, বৌদ্ধ নাই, এদের নিয়ে টেনশনও নাই। টেনশন কাদেরকে নিয়ে? যারা বোতলে ঢুকাইছে বিষ, উপরে লেবেল লাগাইছে মধু। কি অন্তরে সকল ক্ষমতার মালিক জনগণ, উপরে ব্যানার লাগাইছে ইসলাম। আছে না নাই? এদের নিয়ে আমাদের খতরনাক, আমাদের ইমানের উপরে হামলা। এই বিষয়গুলো আমরা ওলামায়ে কেরাম আপনাদের যদি বুঝাইয়া না বলি কে বলবে? আপনাদেরকে সতর্ক না করলে কে করবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। মুমিনের ঈমান পরীক্ষার জন্য এই অক্ষর দিলেন আলিফ লাম মিম। এরকম আরো কয়েকটা জবাব আছে, অধিকার ঢুকলাম না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? একটা ভুল বের করে দেন তো কেউ, এখন আমি যদি দিতে পারেন তাহলে আল্লাহর ডাক বন্ধ, নামাজ বন্ধ, দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগাই রাস্তায় নেমে যাব। পারবেন? পারছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ তো চ্যালেঞ্জ নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো আজও পর্যন্ত কেউ আয়াত বানাতে পারে নাই। এটা কেমন কিতাব? দেখেন, আমার জামার কাপড়টা অনেক দামি, কিন্তু টেইলারে গেলে, দর্জির দোকানে যে কাপড় কাটার পরে কিছু বাকি থাকে, এটা কামে লাগে না। একজনে গিয়ে ভাই আমার ওই কাপড় দিয়ে একটা গিলাপ বানায় দেন কোরআনের। দিয়ে বানায় দিছে গিলাপ, নর্মাল কাপড়। এখন এটার দাম এটার থেকেও বেড়ে গেছে। এখন ওটা কেউ পাও লাগাবে? সবাই চুমা খায়। চেয়ারটার কত দাম? কাঠ দিয়ে বানাইছে,
কিন্তু কোরআনের সাথে যে কাঠটা রেহাল, খুব কম দাম, নরমাল, কিন্তু দাম এটার থেকে কি বেশি। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না, কিন্তু টিনের ঘর মাদ্রাসা ওই বিল্ডিং এর থেকেও কি দামি। কিসের কারণে? কোরআনের বরকত। ওই কোরআন বুকে লাগান, সিনায় ঢুকান, সিনা দামি হয়ে যায়। ওই কোরআন ঘরে রাখেন, ফজরের পরে তেলাওয়াত করেন, ফেরেশতারা আপনার বাড়ি পাহারা দিবে। অনেকে ভয় পায়, কোরআন ধরব, বুঝি না, পারি না। আরে মেয়া, বলার সময় নাই যে কোরআন ধৈর্য কত দামি হয়ে গেছে, শুধু ধরছে। জমিনের মধ্যে দামি বড় বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত রাষ্ট্র পরিচালনা করেন। আবার অন্যদিকে একজন বড় ইমাম, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। দেখছেননি কারবার? রাষ্ট্রও চালায়, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। এইটা হলো ইসলামের ইমাম। কি? আর আমগো দেশে রাষ্ট্র যারা চালায়, এই ইমাম সাহেবরা মসজিদের ইমামতি করার সুযোগ আছে? পারবে? আরে মে বাদ দেন, আমগো দেশে কিছু ইমামে রব্বানি আছে। ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি আছে না নাই? অলিকুল শিরোমণি, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? ও আলহামদু সূরাও পারে না, সে মুজাদ্দিদে জামান। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। অযোগ্য যোগ্যতার চেয়ার দখল করবে, এটা কিয়ামতের আলামত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দেশ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন। অন্যদিকে একজন মসজিদের ইমাম, বুজুর্গ, ইন্তেকাল হয়ে গেল। স্বপ্নযোগে বহুদিন পরে তার বন্ধুর সাথে মোলাকাত, কথোপকথন হচ্ছে। কবরের কি হালাত? সুলতান মাহমুদ বলতেছেন, আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছেন। বলে এমন কি বড় আমল করেছেন আল্লাহ মাফ করছেন? না, তেমন কোনো বড় আমল না, সামান্য একটা ছোট আমলে আল্লাহ আমাকে মাফ করছেন। সামান্য একটি ছোট আমল। কিসে ছোট আমল? বলে আল্লাহর কোরআনের সাথে আমি আদব বজায় রেখেছি। কিসের সাথে? আল্লাহর কোরআনের সাথে। সেটা কি? বলে আমি সফরে রওনা, কোথাও যাইতেছিলাম, যাইতে যাইতে এক জায়গায় রাত হয়ে গেল। পাহাড়িয়া এলাকা, চলন্ত পথে যাত্রা বিরতি করলাম রাতের আধার। রাত্রি যাপনের জন্য ওই এলাকার এক গরিব ব্যক্তির বাড়িতে আমি অবস্থান নিলাম। ছোট একটা ঘর, গরিব। রাতের বেলা আমাকে যেই রুমের মধ্যে থাকার ব্যবস্থা করলো, সবাই যখন ঘুমায় গেল, আমি বিছানায় শোয়া মাত্র হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারায় উঁচু একটা তাক, তাকের মধ্যে এক জিল কোরআন শরীফ রাখা। আমি হঠাৎ করে চিন্তায় পড়ে গেলাম, আমি এখানে ঘুমায় থাকবো আর আল্লাহর কোরআন সামনে থাকবে, পা উঁচু হতে পারে, ঘুমের মধ্যে বেয়াদবি হয়ে যাবে। তাহলে আমি একটু আরামে ঘুমানোর জন্য কোরআনটা অন্য রুমে রেখে আসি। আমি উঠলাম, কোরআনটা হাতে নিয়া অন্য রুমে রাখার জন্য যখন কদম দিলাম, হঠাৎ করে আবার আমি দাঁড়ায় গেলাম।
দাঁড়ায় আবার চিন্তায় পড়ে গেলাম, কোরআনের থেকে আমি সুলতান মাহমুদের দাম কি অনেক বেশি যে আমি আরামে ঘুমানোর জন্য কোরআন অন্য রুমে রাখবো? এটা তো হতেই পারে না। বরং কোরআন পরিচ্ছন্ন জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা বিছানায় গিয়ে ঘুমাবো। এই চিন্তা করে আবার ব্যাক করে কোরআনটা আবার সুন্দর জায়গায় রেখে আমি ময়লা বিছানায় গিয়া মোটামুটি রাত কাটাইলাম। এই যে কোরআনের আজমত রক্ষা করলাম, আদব রক্ষা করলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমাকে মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের খারাপ লাগে? বৃষ্টি হওয়াটা ভালো ছিল নাকি? কিছুক্ষণ বসার নিয়ত আছে? নফস শয়তান তো ধোকা দিতেছে। এই পুরান বয়ান আর কত শুনবা? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি তো শেষ, চোখের সামনে অনেকের দেখছি আজ নাই। কি আমি যে ওস্তাদের কাছে লেখাপড়া শিখছি, উজানি মাদ্রাসার দীর্ঘদিন আপনাদের সৈয়দাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। এভাবে বয়ান চলবে, প্যান্ডেল জমা থাকবে, একদিন এই চেয়ারে আমি থাকবো না, আর একজন বলবে। কথা ঠিক না? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক, কলিজা টুকরা আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না, স্বপ্নের মতো দুনিয়া, স্বপ্নের মতো। একজনে ঘুমায়া স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বয়া স্বর্ণের প্লেটে নাস্তা খায়, ঘুমের থেকে উঠা দেখে সেরা কাঁথা মাথার উপরে পড়ে আছে। দুনিয়াতে স্বপ্ন দেখি অট্টালিকা, বাড়ি গাড়ি আমার, আমার 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 সব আমার, ডানে আমার ভক্ত, বামে আমার ভক্ত, সামনে আমার
ভক্ত সবাই আমাকে স্যার স্যার বলে, হুজুর হুজুর বলে। এই দেখতে না দেখতে যেদিন আমার চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝবো কে আমার আপন আর কে আমার পর। কে আমার আপন? যেই ছেলে মেয়ে পরিবারের জন্য দিন নাই রাত নাই, ঘুম নাই খানা নাই, মানুষের সাথে তর্ক ঝগড়া করে করে কামাই রুজি করে যৌবনটাকে বিসর্জন দিয়েছেন। আজকে যদি মরণের খবর হয়, আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বাইরে নামায় দাও। রাতের বেলা লাশ ঘরে রাখলে আমাদের ঘুম হবে না, ভয় লাগে। আপনার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। এইরকম যুবকও চিন্তা করো, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা। এই যে আমার বশির ভাই সৌদি আরবে আবায় থাকে, কয়েকদিন আগেই তো ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেল, বহুল আলোচিত। ওমরা করিয়া মা বাবা 3 সন্তান, না জানি 4 সন্তান, 4 জন, একটা মেয়ে বেঁচে আছে আর সব শেষ। এ দেখেন না আপনারা? আহ, এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লাশও দেশে আসা কঠিন। ওই শিশু মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েকে বলছে তোমার মা হসপিটালে আছে, বাবা হসপিটালে আছে, আসবে। মেয়েরে খেলনা দিয়া আনন্দ দেয়। হঠাৎ করে যখন একদিন বলে ফেললো তোমার মা বেঁচে নাই, তোমার বাবা দুনিয়ায় বেঁচে নেই, মেয়েটা এমন কাঁদা কাঁদছে আর বলে আমি কাকে মা বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো, কাকে আমি আম্মু বলে ডাক দিব। এরে আল্লাহর বান্দারা, এ রমজান চলে গেল, ঈদের আনন্দ। আমার ভাই আনন্দ করার জন্য ঢাকা থেকে বাড়ি চলে আসছে, কিন্তু যার মা নাই, যার বাবাও নাই, এ বাড়ি যাবে কোথায় যাবে? মনে কোনো যত আনন্দ করে ছেলে মেয়ে সব আছে, কিন্তু একটা সময় চোখ বন্ধ করে কাঁদে আর আফসুস করে, আমার মাথার ছায়া নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটা বন্ধ। আরে বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও ছেলের বুকটা অনেক বড় থাকে। আমার একটা ঢাল আছে, ঢাল, কিন্তু বাবা যখন না থাকে, ছেলে মেয়েরে দিয়া যতই আনন্দ করে, এক সময় একা একা বসে বসে কান্না করে। কত মানুষ মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, ঈদের আনন্দ করে, কিন্তু আমার কপাল খারাপ, আমি মা বলে ডাক দিতে পারি না। যুবক ছেলে ঈদের নামাজ যে যাবে ঈদগায়, সবাই রওয়ানা, ঈদের নামাজ পড়ে সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি যায়, নাস্তা খায়। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ডাক দিয়া বলা হলো, যুবক তুমি আজকে আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে ভাই, গত ঈদগাহে গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে, বাবা আমার পার্শ্বে দাঁড়ায় ঈদগাহে নামাজ আদায় করেছে। আজকে যখন আমি জামা কাপড় নিয়ে রেডি হইয়া যায় নামাজ হাতে নিয়ে ঈদগাহে যাব, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই, কবরে চলে গেছে। যায় নামাজে দাঁড়ায় আমার দুঃখ, আমার পার্শ্বে বাবাই ছিল, আজ বাবাও নাই, আমি কাকে বাবা বলে ডাকবো? এরে যুবক আমার বাবারা, এখানে অনেক আল্লাহর গোলাম আছো, মা বাবা হারা, আবার অনেকে এখনো আছে, কপাল ভালো, মাও আছে বাবাও আছে। ওরে যার মা নাই সে বুঝে মা কেমন সম্পদ, যার বাবা নাই সে বুঝে বাবা কেমন সম্পদ। রাত্র যতই হোক না কেন, 4টা বাজলেও মা টেলিফোন না করে ঘুমায় না।
বাবা কখন খাইছো, কখন ঘুমাইবা, শরীরের হালাত কেমন। যার মা নাই বাবা নাই তার টেলিফোন করিয়াও খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই। এরে আল্লাহর বান্দা, স্ত্রী টেলিফোন করে এই বাজার লাগবে, এই কাপড় লাগবে, মার্কেট লাগবে, এই শপিং করে দাও, কিন্তু মা বলবে বাবা খাইছো নি, শরীরের কি হালাত, কখন ঘুমাইছো, তাড়াতাড়ি ঘুমাও, খানা খাও। এই দুনিয়াতে এই খবর নেওয়ার স্ত্রীও নাই, দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই। এরে আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? বয়ান তো আমার থেকে কম জানো না রে বাবা, বরং তোমরা তো আমাদেরকে ভালো দেখো না। আমরা তো আখেরাত নিয়ে আসি, আমরা তো দুনিয়া বুঝি না। আমরা দুনিয়াও শেষ, আমগো আখেরাতও শেষ। কত বাজে কথা বলো, টুপি মাথায় দিয়া মাথা গরম করে ফেলেছি, কওমি মাদ্রাসায় পড়ে আমাদের কোনো লাভই হলো না। কত কথা বলো, কিন্তু একটু চিন্তা করো রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কয়দিন দুনিয়াতে থাকবা রে বাবা। এই ঈদের মধ্যে বাংলাদেশে এমন একটা ঈদ যায় না যে মানুষ মরে না। আর এখন তো মরণ ফাঁদের নাম বাইক। কি কয় এলাকায়, কি বাইক? এটা হলো ডাইরেক্ট মরণাস্ত্র, আর ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল। হুন্ডায় তোমাকে মেরে ফেলবে ডাইরেক্ট, আর মোবাইলে মারবে আস্তে আস্তে। চোখের পাওয়ার নিবে, কিডনি খাবে, তোমার মাথার ব্রেন নষ্ট করবে, হার্ট দুর্বল করবে, আস্তে আস্তে তোমাকে ধ্বংস করবে এই মোবাইল। আর ডাইরেক্ট তোমাকে মেরে ফেলতেছে কি? কথা হয় না। যুবকরা সত্য কথা বলো, বাস, ট্রাক, ভ্যান, বিমান, মোটর সাইকেল, লঞ্চ, স্টিমারের মধ্যে যত অ্যাক্সিডেন্ট হয়, বেশির গড়ে অ্যাক্সিডেন্ট বেশি হয় কোনটা? তুমি জানো, এরপর এটা নিয়ে দৌড়াও কেন? আবার অনেকে বিবাহের বন্ধনে যৌতুক চায়, আমাকে বাইক দাও, আছে না নাই? আমাকে বাইক দেওয়ার জন্য তাড়াতাড়ি মরতে পারি। জানে মরবে, এরপর এটা নিয়ে দৌড়ায়। আর মরবে না কেন? ভালো কামে তো আর যায় না, যায় আকাম করতে। আল্লাহ হেদায়াত দান করুন। আরে আমার যুবক, একটা মিনিট চোখ বন্ধ করে দেখো তো, তোমার লেখাপড়ার সাথী বন্ধু কত দুনিয়াতে নাই? খেলার মাঠের কত বন্ধু আড্ডা দিতে একসাথে আজ নাই? একদিন খবর হয়ে যাবে, তুমিও দুনিয়াতে থাকবা না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন আমাদের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়াটা কিছুই না রে বাবা। কই মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর সুন্নত অনুযায়ী চলতে গিয়া কই আমরা তো সম্মান কমে নেয় না খায় মরি নাই। ও আমার যুবক বাবা, আমি এখানে যত কথাই বলতেছি, সারা বাংলাদেশে কথাগুলো আমি কমন বলি। আমি কাউকে বলবো না মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার পক্ষ থেকে বাধা নাই, বরং দোয়া। তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আমি চাই। তুমি আমাকে হুজুরগুলো টানো কেন যে মাদ্রাসায় পড়ে মাওলানা হইবে, ডাক্তার কি হতে পারবে? তো আমরা মাদ্রাসায় পড়ে ডাক্তার হলে কলেজে পড়ে ঘোড়ার ঘাস কাটবা? আকল নষ্ট। মাদ্রাসায় পড়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? তো মাদ্রাসায় পড়ে যদি ইঞ্জিনিয়ার হই, তোমরা জেনারেল লাইনে ঘোড়ার ঘাস কাটবা? মাথা নষ্ট। ব্ল্যাকমেইল করো মুসলমানকে। কই আমরা তো তোমাদেরকে হিংসাত্মক মনোভাব নিয়ে বলি না, স্কুলে পড়ে লাভ কি, ওখানে পড়লে কি মুফতি হওয়া যায়? এরকম বোকার মতো কথা তো আমরা বলি না। তোমাদের মাথায় তো নষ্ট কেন? কারণটা কি? মাদ্রাসায় পড়েই তো আলেম হওয়ার জন্য।
মাদ্রাসায় পড়েই তো কোরআন শিখার জন্য, মাদ্রাসায় পড়েই তো হাদিস শিখার জন্য। ওই প্রশ্ন কেন? আমরা তো এই প্রশ্ন করি না। স্কুলে পড়ে লাভ নাই, কলেজে পড়ে লাভ নাই, ভার্সিটিতে পড়ে লাভ নাই। কেন? ওখানে পড়লে মুফতি হওয়া যায় না, হাফেজ হওয়া যায় না। কোনোদিন বলছে কোনো হুজুর? তো তোমার আকল নষ্ট কেন? তুমি আমগো উপরে প্রশ্ন করো কেন? হ্যাঁ, আমরা যদি চ্যালেঞ্জ দেই তা আমরা মুফতিও হতে পারবো, ডাক্তারও হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, মুফাসসিরও হতে পারবো। এরকম হুজুর আছে না নাই? কিন্তু তোমাকেও জিন্দেগি বরবাদ হয়ে যায়। আমরা ওটা চাই না, আমরা ওটা চাই না। বিল্ডিং তৈরি করবা তোমরা মেধা দিয়া, ইঞ্জিনিয়ারিং করে, আর ওখানে আমরা ছাত্রদের কোরআন শিখাবো। খালাস, আমাগো কাজ আমরা করবো, তোমাও কাজ তোমরা করো। সমন্বয় হয়ে সমাজ চলবে। ধাক্কাধাক্কি কেন? আর একটা কথা বলেই ফেলি, যেহেতু মনে আসছে, পৃথিবীতে মানুষের সেবা, সেবামূলক যত কাজ হয় সংস্থার মাধ্যমে হয় না? কথা বলেন না কেন? সেবামূলক সংগঠন আছে না নাই? সেবা সংস্থা, দুনিয়াতে যত মানুষের সেবা করার জন্য যত সংস্থা আছে, যত সংগঠন আছে, এর মধ্যে শ্রেষ্ঠ সংস্থা কওমি মাদ্রাসা। পঙ্গু সন্তান, পঙ্গু, প্রতিবন্ধী, এদের দায়িত্ব নিবে সরকার। কথা ঠিক না? আমাদের কওমি মাদ্রাসাওয়ালারাই সন্তানগুলোকে বিনা টাকায় পড়ায়। সরকার 1 টাকাও দেয় না। যা দেন আপনারা জনগণরা দেন। কথা ঠিক না? আমাদের দেশের টাকাওয়ালা যারা আছে, আল্লাহ দান করছেন, এরা দান সৎকা করে। এই টাকায় গরিবরা চলে মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসায় পড়ার কারণে এদের ঘর হয়, বাড়ি হয়, অসুস্থ ছাত্র চিকিৎসার, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়। পোশাক নাই, পোশাক দেয়া হয়, মশারি নাই, মশারি দেয়া হয়, বাড়ি নাই, বাড়ি দেয়া হয়। আমি বানায় বলতেছি। তাহলে এটা এরপরে কত এতিম অসহায় ছাত্ররা ফ্রি খায়। আসেন আমাদের মাদ্রাসাগুলোতে দেখেন, শীতের সময় কম্বল ফ্রি দেওয়া হয়। তাহলে বাংলাদেশের সেবা সংস্থা যত আছে, শ্রেষ্ঠ হলো কওমি মাদ্রাসা। মানুষের সেবা করে। স্কুলে যারা পড়ায়, কলেজে পড়ায়, তাদের বেতন যা তো আছেই। এরপরে আলাদা যদি আপনার সন্তানটাকে কোচিং করায়, সেজন্য আলাদা টাকা নেয় না? আর মাদ্রাসায় একজন হুজুরের বেতন 5,000, 6,000, 7,000, 2 মাস 4 মাস বাকি। ছাত্ররা দেয় কত? 500, ছাত্ররা দেয় 600। আমি বানায় বলতেছি। এর পিছনে 24 ঘন্টা আমার ওস্তাদরা, শিক্ষকরা, আলেমরা মেহনত করে। ভোর রাত্রে আজানের 1 ঘন্টা আগে ছাত্রদের উঠায়, কোরআন তেলাওয়াত শিখায়, এরপরে অজু শিখায়, কালেমা শিখায়। বাবারে সালাম দিও, দেখলে মাকে সালাম দিবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, ঘরে ঢুকবা ডান পা দিয়া, মা বাবার খেদমত করবা। এগুলো আদর্শ মানুষ বানায়। 1 টাকা আপনারা দেন আলাদা। তাহলে এই খেদমত করতেছে কওমি আল্লাহরা। আর যদি বলেন এদেরকে দান সৎকা করা যাবে না, তো আপনার মতো ইসলামের দুশ্মন আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমি যেটা বলি সারা বাংলাদেশে, তুমি স্কুল কলেজে পড়ে দোয়া করি, দোয়া আমি দিল থেকে বলছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হবা না। কি হবা না? বেয়াদব হবা না। যদি বেয়াদব হও তাহলে পরিণাম ফল কি হবে বলে? তাসনিমা নাসরিনের যা হয়েছে তোমারটাও তাই হবে। তাসনিমা নাসরিন MBBS ডাক্তার, কপাল ভালো না খারাপ? কত খারাপ! মরণটাও হবে জানি, কিন্তু লাশটায় তার জন্মভূমিতে আসার কোনো রাস্তা নেই। কেমন চান কপাল! MBBS ডাক্তার তাসনিমা নাসরিন। শুধু বেয়াদবি আমার আল্লাহর কোরআনের সাথে, আলেম ওলামাদের সাথে। এজন্য বলি বাবা, তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, OC হও, DC হও, MP হও, মন্ত্রী হও। এটা আমার বয়ান, আমার দিলের বয়ান। তবে কি হইও না,
এখন অনেক যুবক বাবারা, শিক্ষিত বাবারা বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো, বেয়াদব হওয়ার ব্যাখ্যা তিনটা। তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। যদি তিন জায়গায় বেয়াদবি না করো, আল্লাহর কসম, তুমি ডাক্তার হলেও জগৎ বিখ্যাত সম্মানের স্থান তোমাকে আল্লাহ দিবেন। যেমন ডাক্তার জাকির নায়েকের নাম জানেন কেউ? সে কত বড় মুফতি, হ্যাঁ? অথচ সারা দুনিয়ার মানুষের কাছে তার সুনাম আছে না নাই, সম্মান আছে না নাই? একজন ডাক্তার মানুষ, তার এত সম্মান, টাকার গরম, ক্ষমতার গরম না রে বাবা, একমাত্র আদব, একমাত্র তার সুন্দর আচরণ, আদর্শ। তুমি আর দিকে আবার তাসলিমা নাসরিন, আমগো দেশের গর্ব, জীবনভর বোরখার বিরোধিতা করলো আর বোরকা পরিয়েই পালায়া গেল। কথা ঠিক নি? তাসলিমা নাসরিনও ডাক্তার, জাকির নায়েকও ডাক্তার। এরে আমার যুবক বাবারা, কবি নজরুলের গুণগান গাও, কিন্তু জানোনি কবি নজরুল যদি তোমার মতো সারা রাত মোবাইলে গুণা করত, জীবনে সুনাম হইতো না। লেখা রাখো, বলে গেলাম, কষ্টের মধ্যেও বলে গেলাম, লেখা রাখো এই কথাগুলো। তিন জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম, তুমি ডাক্তার হলেও জুতার বাড়ি খাবা, ইঞ্জিনিয়ার হলেও জুতা তোমার কপালে। আর যদি আদোবালা হও, তাহলে দুনিয়াতে চোখ দিয়া যদি সম্মান দেখতে না পারো, মরার পরে দেখবা পুরা ঢাকার শহরে জানা যায় মানুষ আর মানুষ। বুঝছেন? বুঝছেন কার কথা কইছি? কার কথা? এই যুবকরা, ওসমান হাদির কথা ভুলে গেছো? হ্যাঁ, ও কি টাকার পাওয়ারওয়ালা? বরং রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ আইসা টাকার বান্ডিল দেয়। যুবকরা দেখা থাকলে সাক্ষী দাও, বানায় বলতেছি, তোরে দেয় কেউ? তোর কপাল কত খারাপ, তুই মায়ের টাকা চুরি করো এমবি ভরার জন্য, বাবার পকেট মারো এমবি ভরার জন্য, সারা রাত আকাম করবি, কি ঠিক নি? তুই কত বড় বেয়াদব। তোর বাবায় জানে তুই ভালো ছেলে, অথচ তুই চোর। বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, তোর মতো অসৎ আর কে? তুই ঘরের জন্য অভিশাপ, তুই তোর মা বাবার জন্য অভিশাপ। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক, ওই সন্তান জীবনে কোনোদিন টাকা চায় নাই, লাইভে আইসাও চায় নাই, মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, ওসমান হাদির কোটি কোটি টাকা অ্যাকাউন্টে চলে আসছে। এর নাম ভালোবাসা। এটা টাকায় হয় না, এটা আদবে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। ও যুবক, বেয়াদবি আমিও মাপ চাই। তোমার মতো যুবক জেনারেল লাইনে পাঁচ ওয়াক্ত নামাজি নাই, স্কুলে পড়ে নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? ও যুবক বাবা, তোমার পায়ে হাত রেখে বলি, মাপ চাই বেয়াদবি। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? কিসের অভাব? তুমি কি মনে করছো মরবা না? আরে তোমার সামনে কত যুবকের লাশ। আরে কাল না পরশু কুমিল্লায় দেখছেন নি কারবার? হ্যাঁ, ধাক্কা লাইগা জায়গায় শেষ। ভিডিওতে একজনে দেখাইলো ঈদের জামা কাপড় পইরা রইছে, বাড়ি পর্যন্ত জামা কাপড় নিতে পারে নাই। কি ভাই দেখো নাই যুবক বাবা? কেউ যদি একটু বলতে, হাফিজ ভাই নিচে এসে দুইটা পাও যদি ধরতা, আমি আর নামাজ ছাড়তাম না। একটা একজন দাঁড়ায় যদি বলতে, আমি লাভ দিয়ে নিচে আইতাম, আই আমার রুমাল দিয়া তোর পাও মশাই দিতাম। আর কেমনে বুঝাইলে সোজা হবি বল? আমি কি হুজুর হইতে বলছি? তাবলিগে যাইতে বলছি? কওমি মাদ্রাসায় যাইতে বলছি? স্কুল সাইরা দিতে বলছি?
ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে নিষেধ করছি, আর কেমনে বুঝাইতাম বলো? জাগাত 12 জন মারা গেল, ঈদের জামা কাপড়গুলো ছবিতে চলে আসলো। কই মা, কই বাবা, কই বাড়ি, কই ঈদ, কোথায় তার আনন্দ? কেউ ঈদের দিন হাসছে, আবার কেউ চোখের পানি ছেড়ে কান্না করছে। তোমার ঘরেও তো একদিন কান্নার আওয়াজ আসবে রে যুবক। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? বালিশে মাথা লাগায় যখন বাতি নিবায় ঘুমাও, মনটাকে প্রশ্ন করিও, ঘুমের মধ্যে যদি আজরাইল আসে। ঘুমের মধ্যে কেউ মরে না, তুমি মরবা না কি? মরলে গানের তার কানে ঢুকাও লজ্জা লাগে না? বিছানায় শুয়ে শুয়ে গান শুনো, আজরাইল এসে যদি দেখে তোর কানে গানের তার লাগানো, কেমন ফিডাটা শুরু হবে? ঘুমের মধ্যে কত মানুষ নাই। এরে যুবক, রাতের বেলা ঘুমায় গেছে, সকাল 10টায় উঠবে, আজকে দেখে 11টা বাজে, সন্তান উঠে না। মা গিয়া দরজায় নক দিছে, বাবা ওঠ, আর কত ঘুমাবি, কিন্তু আওয়াজ নাই। মায়ের অন্তরে একটা ধাক্কা লাগছে, মনে হয় জানি কি হয়েছে, বারবার ডাকে, কোনো আওয়াজ নাই। মা দরজাটা ধাক্কা দিয়া খুলিয়া দেখে বাবা ঘুমায়, শরীরে হাত দিয়া দেখে পুরো বডি কাঠের মতো শক্ত ঠান্ডা, প্রাণ পাখি চলে গেছে। মা একটা চিৎকার মারিয়া ডাক দিয়া কয়, কে কোথায় আছো? আয়। আমার বাবা আর বেঁচে নাই, আমাকে আম্মু বলে আর কে ডাকবে? ডাকার তো কেউ নাই, তাড়াতাড়ি আসো। ও যুবক, আমার মাওলা তোমারে কুদরতের ক্ষমতা দিবে, তুমি দেখবা তোমার মা কাঁদতেছে, তুমি কিছুই বলতে পারবা না, তোমার বাবাও কাঁদবে, আর টেলিফোন করবে, ইমাম সাহেব আপনি কোথায়? বলে আমি আসি বাড়ি। তাড়াতাড়ি আসেন, আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। ও যুবক, তুমি তো লাশ হইয়া পড়ে থাকবা, আল্লাহর কুদরতি ক্ষমতায় যদি পারো দেখবা। তোমার বাবায় কান্না করে এক দলকে বলবে, তাড়াতাড়ি যা বাজারে গিয়া সাদা কাফন নিয়ে আয়। আর এক দলকে বলবে, গরম পানি কর আমার বাবারে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য। আর এক দলকে বলবে, বাড়ির পেছনে বাঁশবাগানে গিয়া কবর খনন কর, আমার বাবাকে চিরবিদায় দিয়া ওখানে রাখা হবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কলা পাতা কাটার জন্য। ও বাবা, তোমার লাশটা ঘর থেকে নামাইয়া এরপরে গোসল করাইয়া তোমার গায়ের জামা কাপড় খুলিয়া সাদা 3টা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটিয়ার উপরে উঠাইয়া জানাজার ময়দানে নিবে, তোমার মা জানালা দিয়া তাকায় বলবে, আমার বাবারে কই নাও? বলবে, জানাজা দিয়া কবরে নিব বলে শেষবারের মতো আমার বাবার চেহারাটা এক নজর দেখাইয়া যাও। আর আমার বাবার চেহারা দেখা হবে না। ও যুবক, এই তো দুনিয়া, তোমার মা কাঁদবে, বাবা কাঁদবে, কেউ তোমার সাথে আর কবরে যাবে না। ওরে জানাজা শেষ করিয়া যখন কবরের দেশে নিয়ে বাঁশবাগানে কবরে রাখবে, চোখ 2টা বন্ধ করে চিন্তা করো, ওই অন্ধকার কবরে যখন মাটি পাড়াইয়া পাড়াইয়া সবাই দিবে, বাতি নাই সাথী নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। যখন সবাই মাটি দেওয়া শেষ হয় সবাই চলে যাবে, মাও নাই, বাবাও নাই, আপন ভাইটাও আর নাই। এখন এই বাঁশবাগানে তুমি আমি একা, একটা মোবাইলে আর কোনো কলও আসবে না, কেউ খবর নেবে না। রহমতের নবী বলেন, ওই অন্ধকার কবরে 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসিয়া তোমার মাথার মুষ্টি খুলিয়া প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যদি নামাজ না নিয়ে কবরে যাও, দাড়ি না নিয়ে কবরে যাও, গুনাহগার হইয়া কবরে যাও, মা বাবার সাথে বেয়াদবি করিয়া কবরে যাও, ওই বেনামাজি একটা জবাবও দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি।
আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার রবকে আমি জানি না, আমার ধর্ম কি তাও জানি না, আমার নবীকে তাও জানি না। নবী বলেন আমার আল্লাহ তখন রাগান্বিত হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, কবরের ফেরেশতা এই নাফরমান বেঈমানটাকে ধর, ওরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে ওরে বড় বড় নিয়ামত দিলাম, আমার এত নিয়ামত, সূর্য চাঁদের আলো, সূর্যের আলো, পানি বাতাস, সব নিয়ামত খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, মা বাবার সাথে আদব রক্ষা করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, একটা না দুইটা না 99 সাপ। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগ করিয়া রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, কবরের মাটি এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। ও যুবক, জানি না কে এই বয়সে মায়েরে কাঁদাইছো, কে জানি বাবারে কাঁদাইছো। বাবা থাকলে ক্ষমা চাইয়া নিও। বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে বলো, বাবা বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও, এমন কোনো বাবা নাই তোমাকে ক্ষমা না করে ছাড়বে। বাবার থেকে ক্ষমা নাও, মা বাবার কাছে ক্ষমা চাইলে ইজ্জত নষ্ট হয় না। শিক্ষকের দোয়া নিও, বরদোয়া নিও না। যদি বেয়াদবি করিয়াও থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও রে ছাত্র বাবারা। ও উম্মতেরা, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ও যুবক, যার মা বাবা বেঁচে আছে, মোনাজাতের পরে বাসায় যাইয়া মাকে গিয়া বলিও, আম্মু আজকে কোরআনের বাগানে তওবা করে আসছি, আর গুনাহ করব না। ওয়াজের ময়দানে মোনাজাতে কত মানুষ দেখলাম কান্না করলো, আমার চোখে পানি নেই কেন? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। ও মা, জীবনে কত বেয়াদবি করেছি, কত উল্টা পাল্টা অন্যায় করেছি। মা তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি গোপনে কান্না করেছো। আজকে তোমার কাছে আসছি ক্ষমা চাওয়ার জন্য, তুমি আমারে মাফ করে মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আর কোনোদিন বেয়াদবি করব না রে আম্মু জান। ও যুবক, যদি মাকে বলতে পারো, আল্লাহর কসম দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া মা ডাকবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে কবুল করে নাও। মা যদি তোমার মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আর সে আজিমে দোয়া চলে যাবে রে বাবা। ওই মায়ের বরদোয়া নিও না, পায়ে হাত রেখে বলি, বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, উলামায়ে কেরামের বরদোয়া নিও না রে বাবা। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, পারলে মাঝে মাঝে কবরের কিনারায় গিয়া দরুদ শরীফ, আলহামদু, সূরা কুল হুয়াল্লাহ পড়ে কাঁদেন আর দোয়া করেন। মসজিদে বসে বসে দোয়া করেন, ঘরে বসে আছেন চোখের পানি ছেড়ে দোয়া করেন, আর মা বাবার নামে দান সদকা করেন। এটা আপনার মা বাবার জন্য বড় সফলতা চলে আসবে। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনটাকে শুধু এই কথাটাই বুঝাও। তোমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করিয়া নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আজকে থেকে আমার মাওলার কাছে গোপনে তওবা করো, আর মনে মনে ডাকো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো।
তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, আজকে থেকে তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে যত বয়ান শুনাইলাম, এই বয়ানটা কাজে লাগাইতে হলে আপনাদের দোয়া ছাড়া সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে। ও আম্মা জানেরা, আপনার মতো সন্তান এই দুনিয়াতে কত ভালো সন্তান, দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, আখেরাতের লাইনে দুনিয়ার লাইনে সব ভালো মায়ের আদর্শের কারণে। এরে আম্মা জানেরা, আপনার কি মনটা চায় না আপনি একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান কলিজা ভরে ডাক্তারিও করবে, নামাজ পড়বে, দোয়া করবে, কোরআন পড়বে। এমন একটা সন্তানের মা হতে পারলে আপনার জীবন ধন্য। এমন একটা সন্তানকে কোরআন পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোরআন পড়ায়া দেন, আদোবালা বানায়া যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আর কোনোদিন বখাটে সন্তানদের সাথে চলতে দিবেন না, আর গুনাহের পথে চলতে দিয়েন না, নিজেও গুনাহমুক্ত হন। যদি আপনি ভালো আদর্শ রেখে যান, সন্তান এক সময় মনে করবে আর দোয়া করবে, আমার আব্বু আম্মু কত ভালো ছিল, আমার আব্বু আম্মু কখনো তর্ক করে নাই, গালাগালি করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, এগুলো মনে করবে আর দোয়া করবে। আর যদি মা বাবা আপনার এমন অবস্থা হয়, দুইজনে ঝগড়া করেন, সন্তান দেখে এক সময় ধিক্কার দিবে আর বলবে আমার আব্বু আম্মু ঝগড়া করতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে পড়ে থাকতো, এক সময় অভিশাপ দিবে আর বলবে মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। পর্দার আড়ালের মা বোনদেরে বলি, ও মা ও বোনেরা, আপনাদের মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আপনারাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করো, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।